তো আপনারা এই উবুন্স বুকের এক্সারসাইজ গুলো করার আগে সর্বপ্রথম হচ্ছে আপনাকে থিওরি পার্টটা শেষ করতে হবে ভালো করে। আমরা চ্যাপ্টার 5-এ হচ্ছে আমরা সাইট মিট ফ্রয়েন্ডেন, তাই না? মানে ফ্রেন্ডদের সাথে যে সময় কাটানো, আমরা বা কিভাবে সময় বলতে হয় ওইগুলো নিয়ে শিখেছিলাম। তো এই জন্যই এখানে হচ্ছে প্রথম যে এক্সারসাইজটা সেটা হচ্ছে সময়ের উপরেই, লাইক বি ফিল উয়া ইস্ট অ্যাজ, বি ফিল উয়া ইস্ট অ্যাজ, এটা মিনিং জানেন? আনিকা আপু আপনি মিট জি আনমিউট করতে হ্যাঁ, পারেন, হ্যাঁ। এখন হচ্ছে মানে এখন কয়টা বাজে আর কি এরকম, হ্যাঁ, বা এখন এখন টাইম কয়টা, কত? কয়টা বাজে এক্স্যাক্টলি? আপনি আনমিউট থাকেন, সমস্যা নাই। আর এখানে দেখেন একটা আর বেশি প্রবলেম হলে আপনি মিউট করতে পারেন, সমস্যা নাই। আর এখানে ঘড়ি দেওয়া আছে, এই ঘড়ি দেখে হচ্ছে আমরা এখানে যে টাইম গুলা আছে আমরা এগুলা হচ্ছে এখানে জাস্ট টেনে টেনে ড্রাগ এন্ড ড্রপ করে করে বসাবো। দেন ফাইনালি হচ্ছে আমরা দেখবো যে ঠিক আছে কিনা। তো নর্মালি এখানে 4:30 বাজে, তাই না? 4:30। তো 4:30 কে হচ্ছে কি বলা হয় এখানে? কেউ যদি প্রশ্ন করে ভি ফিল উয়া ইজ ড্যাজ, তাই না, যে হোয়াট টাইম ইজ ইট, দেন আপনি কি বলবেন? অ্যাজ ইজ হালফ ফুন, কি বলবেন? অ্যাজ ইজ হালফ ফুন। আপনি হচ্ছে যখন 4:30 বাজবে, আমরা যখন টাইম বলবো জার্মান ভাষায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 30 মিনিট অ্যাড করে 4:30 হলে আমরা কি বলবো? মানে হালফ ফুন মানে 4:30, মানে 30 মিনিটস পরে যে সময়টা আসবে সেটা হচ্ছে আমরা বলবো হালফ ফুন। এটা সবগুলো ক্ষেত্রে সেম। যদি 5:30 বাজে তাহলে আমরা কি বলবো? অ্যাজ ইজ হ্যাঁ সেক্স হবে। হালফ জেক্স। বুঝতে পারছেন? তাহলে এই প্যাটার্নটা জি মনে ভাইয়া। রাখবেন। অ্যাজ ইজ হালফ ফুন, অ্যাজ ইজ হালফ জেক্স। আবার বলবো কি অ্যাজ ইজ হালফ জিবেন, মানে আমরা 30 মিনিটস আগায় বলবো। ওকে ফাইন, দেন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 7টা বাজতে সামান্য একটু সময় বাকি আছে, তাই না? 1 থেকে 2 মিনিট। তাহলে হ্যাঁ, কুর্স জিবেন, তাই না? অ্যাজ ইস্ট আমরা এখানে কি বলবো? আমরা এটাকে বলি কোর্স। কুর্স বলি, বা হচ্ছে এখানে আমরা দেখি এই যে কুর্স, দেখছেন? অ্যাজ ইস্ট কুর্স ফোয়া জিবেন, কি বলবো এটা? ফোয়া জিবেন। ফোয়া কেন হলো? যেহেতু ফোয়া মানে হচ্ছে রিমেইনিং, মানে ডিউ টাইম, ঠিক আছে? ফোয়া। হ্যাঁ, আর নাক মানে হচ্ছে আফটার, মানে পরে। হচ্ছে মানে আফটার আর কি পরে। হুম হুম। তার মানে এখানে হচ্ছে আমরা ইউজ করবো কি অ্যাজ ইস্ট কুর্স ফোয়া জিবেন, মানে 7টা বাজতে সামান্য একটু বাকি আছে। দেন আমরা এটা দেখি এখানে কয়টা বাজে, এখানে হচ্ছে আহ 3টা বাজতে 15 মিনিট বাকি আছে, তাই না? তাহলে আমরা এটা এখানে মানে বাংলায় কি বলে? 2:45 বাজে, তাই না? তাহলে কোয়ার্টার টু 3, কোয়ার্টার এটাকে বলা হয় কি কোয়ার্টার। আর জার্মান ভাষায় এটাকে কি বলা হয়? ফিয়ারটেল। কি বলা হয়? ফিয়ারটেল। ফিয়ারটেল। অ্যাজ ইস্ট ফিয়ারটেল। ফিয়ারটেল ফোয়া দ্রাই, তাই না? ফোয়াদ্রাই। ফোয়া দ্রাই। ফোয়া কেন হলো? যেহেতু এটা মানে 3টা বাজতে সামান্য একটা সময় বাকি আছে। আর ফিয়ারটেল আমরা কখন ইউজ করব? যখন হচ্ছে এই যে 15 এবং 45, 15 এবং মানে 3:15 বা 3টা বাজতে 15 মিনিট বাকি আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফিয়ারটেল ইউজ করব। তাহলে আমরা দেখি দ্রাই দ্রাই, হুম, আচ্ছা এটাকে ফিয়ারটেল ফোয়া আট জেক্স সোয়াই অ্যাজ ইস্ট ফুন না হালফ সোয়াই, এখানে আছে, আমরা কি দেখতে পাচ্ছি এটা? 2টা 3টা, দু 2টা, তাই না? আচ্ছা, অ্যাজ ইস্ট ফিয়ারটেল ফোয়া আট অ্যাজ ইস্ট এলফ। আচ্ছা ওই অপশনটা তো এখানে দেখতে পাচ্ছি না, তাহলে এটা কোনটা হবে এখানে? ফুন উন্ড ফিয়ারসিস অ্যাজ ইস্ট ফিয়ারসেন উয়া। আচ্ছা আচ্ছা, রাইট। এখানে দেখেন, এখানে আপনারা জানেন কি সময় দুই ভাবে বলা যায়, একটা ফর্মাল আর একটা হচ্ছে
ইনফর্মাল আমরা কিন্তু শিখেছিলাম। আনঅফিসিয়ালি যেটাকে বলে। হ্যাঁ, আনঅফিসিয়ালি। তাহলে এখানে যেটা বলছে দেখেন, অ্যাজ ইস্ট, আমরা যেটা বলছিলাম প্রথমে সেটা হচ্ছে আপনার ইনফর্মাল, ঠিক আছে, আর এটা হচ্ছে ফর্মাল। যে অ্যাজ ইস্ট ফিয়ারসেন, ফিয়ারসেন মানে হচ্ছে এটা এই যে 12টা 13টা 14টা, তাই না? তো ফিয়ারসেন মানে হচ্ছে 14। তাহলে অ্যাজ ইস্ট ফিয়ারসেন উয়া ফুনফ উন্ড ফিয়ারসিস, ফুনফ উন্ড ফিয়ারসিস মানে হচ্ছে 45। বুঝতে পারছেন? মানে এটাকে দুই ভাবে বলা যায়। আমরা প্রথমে এই অপশনটা না দেখে আমরা নিজেদের নিজেদের মতো করে একটা বলছি যে অ্যাজ ইস্ট ফিয়াটাল ফোয়া দ্রাই, ওটাও কিন্তু সঠিক। তার মানে আমরা এই যে এটাও পেলাম, এটাও সঠিক। দেন হচ্ছে আমরা বলি না যে হচ্ছে 2:45 বাজে, অথবা হচ্ছে আমরা বলি কি যে 2:45 বাজে। হ্যাঁ, 2টা বাজতে হ্যাঁ, 45 মিনিট বাকি বা ওরকম বাকি। ওখানে এভাবে বলছে আর কি। এখানে দেখেন, এখানে হচ্ছে 6টা 20 বাজে এখানে। জেক্স, তাই না? জেক্স, জেক্স নাক, জেক্স নাক সোয়ানসিস, এরকম কোনো কিছু একটা আমরা এখানে দেখবো। সোয়ানসিস, অ্যাজ ইস্ট সোয়ানসিস নাক জেক্স, তাই না? সোয়ানসিস নাক জেক্স, জেক্স অ্যাজ ইজ সোয়ানসিস 20 না, অ্যাজ ইজ সোয়ানসিস নাক জেক্স, যেহেতু 6টা বেজে জি। অলরেডি এখানে 20 মিনিট, এই জন্য এখানে আমরা নাক ইউজ করেছি। অ্যাজ ইজ সোয়ানসিস নাক জেক্স, ওকে ফাইন। দেন হচ্ছে এখানে হচ্ছে 8টা বাজতে 15 মিনিট বাকি আছে। এটার কেস আর এটার কেস কিন্তু সেম, ঠিক আছে, কিন্তু এটা দেখি অ্যাজ ইস্ট ফিয়াটার ফোয়ার্ক, দেখেন এই যে আমরা আহ, ওই যে ওটার ক্ষেত্রে যেটা ইউজ করছিলাম এটার ক্ষেত্রে, দেখেন এটা হচ্ছে তারা এখানে ইউজ করছে, তার মানে কি দুইটা ওইতে বলা যায়। মানে এই টাইমটা আর এই টাইমটা কিন্তু সেম। বুঝতে পারছেন? এখানেও 15 মিনিট বাকি, এখানেও 15 মিনিট বাকি। এটা দুইভাবে বলা যায়, অ্যাজ ইস্ট ফিয়াটার ফোয়া আক্ট, যেটা আমরা আগে বলেছিলাম। মানে হচ্ছে জি রে। 8টা বাজতে 15 মিনিট বাকি আছে। আর এখানে হচ্ছে 1টা বেজে 35। তাহলে এটাকে কি বলে? আমরা এখানে অপশন দেখি। 1টা বেজে 35, অ্যাজ ইস্ট এলফ উয়া হবে না, অ্যাজ ইস্ট ফুনফ নাক, ফুনফ নাক আলসো। হালফ সোবাই, হ্যাঁ, ফুনফ নাক হালফ সোবাই, এটা হবে। তো এটা হচ্ছে ডিফারেন্ট একটা নিয়ম আছে এখানে। এই যে অ্যাজ ইস্ট ফুনফ নাক মানে হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত আমরা হালফ ধরে, তাই না, হালফ বলে এই যে হ্যাঁ। 6 পর্যন্ত হালফ, হালফ সোবাই মানে হচ্ছে আমরা যখন বলি না যে 4:30 বাজলে আমরা কি বলি, আহ হালফ ফুন বলি না। আর এখানে 1টা 30 যেহেতু অলরেডি বেজে গেছে, তার মানে কি আমরা হালফ সোবাই বলবো, সাথে হচ্ছে এখানে বলবো কি অ্যাজ ইস্ট ফুনফ নাক মানে হচ্ছে আপনার আহ 1:30 বেজে আরো কি 5 মিনিট বেশি। মানে এটাকে তারা এভাবে এটাই বুঝেছে আর কি, যে অ্যাজ ইস্ট ফুনফ নাক হালফ সোবাই মানে 1:30 বেজে আরো কি 5 মিনিট বেশি, মানে 1টা 35 আর কি। তা আপনি চাইলে এটাকে ডিরেক্টও বলতে পারেন যে অ্যাজ ইজ ড্রাইসেন উয়া দেন ফুন ফুন ড্রাইসিস, ড্রাইসেন উয়া মানে 1টা বেজে 35 মিনিট, এভাবে বলা যায়। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এটা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 12টা বেজে প্রায় কি 12:30টার কাছাকাছি, এখন 12:30 বাজে নাই। তাহলে এখানে আমরা কি বলবো? অ্যাজ ইস্ট সোলফ উয়া আক্ট উন সোয়ানসিস মানে হচ্ছে 1টা বেজে, সরি 12টা 28। এই যে এটা, আচ্ছা উপর একটা বাদ পড়ে গেছে। অ্যাজ ইজ সোলফ উয়া মানে 12টা বেজে 28 মানে 12টা 28। অ্যাজ ইজ সোলফ উয়া আক্ট উন 20। আর এটা হচ্ছে কি অ্যাজ ইস্ট এলফ উয়া, লাস্ট যে অপশনটা আছে এটা। তো আশা করতেছি টাইমটা বুঝতে পারছেন, তাই না? তো এখানে আমরা এখন চেক করতে ভাইয়া। পারবো যে যে আমাদের কয়টা হলো। আচ্ছা, এখানে আমাদের সবগুলাই কারেক্ট হয়েছে, ফাইন।
তাহলে সেকেন্ড যে এক্সারসাইজটা সেটা হচ্ছে মারিয়া হার্ট সবাই গেসয়েসটা। মারিয়ার হচ্ছে কি গেসয়েসটা মানে কি বলেন তো? গেস- সুইচটা তো হচ্ছে ভাইয়া, সুইচটা যেটাকে বলে, এই সুইচটা হুম, ওটা হচ্ছে। মারিয়া হার্ট সবাই গেসয়েসটা। আচ্ছা, আমরা এখানে গুগল ট্রান্সলেট দেখতে পারবো টু সিবলিংস, মানে এটা এটা মানে সিবলিংস। তাহলে মারিয়া হচ্ছে কি মারিয়ার দুইজন সিবলিংস আছে। তাহলে আমাদেরকে এখন যেটা বললো যে ergänzen Sie die possessive Artikel im Nominativ und Accusativ। আমাদেরকে এখন পসেসিভ আর্টিকেল জানতে হবে। পসেসিভ আর্টিকেল ইউজ করে আমাদের নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ ফর্ম ইউজ করে হচ্ছে কি আমাদের জিনিসের ব্ল্যাঙ্ক গুলা ফিল আপ করতে হবে। তো আমি এগুলো একটু এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের একটু সুবিধা হবে, বারবার উপরে যাইতে হবে না। এই তো। তাহলে এখানে আগে আমাদের কোশ্চেন বুঝতে হবে যে মারিয়ার দুইজন সিবলিংস আছে, বলছে কমপ্লিট দ্য পসেসিভ আর্টিকেল ইন নমিনেটিভ উন্ড অ্যাকুজেটিভ। তাহলে পসেসিভ আর্টিকেলের কি নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ ফর্ম হচ্ছে আপনাকে আগে জানতে হবে। আমরা একটু পড়ে দেখি মারিয়া হার্টস ওয়াই গেসোস্টার। তাহলে এখানে কি কি হবে? ব্রুডা হাইস ডেভিড। তাহলে তার ভাইয়ের নাম হচ্ছে ডেভিড। তাহলে এখানে পসেসিভ আর্টিকেল কি হবে? ইয়ার। এখানে ইয়ার, ইয়ার হবে। ইয়ার ব্রুডা, তাই না? ইয়ার ব্রুডার হাইস ডেভিড জি ভাই। উন্ড উন্ড কি হবে? উন্ড ইয়ারে সয়েস্টার। উড, ইয়ার সুইচটা। যেহেতু ওই যে ফিমেল এই জন্য ইয়ারে, আর মেল হলে ইয়ার। উন্ড ইয়ারে সয়েস্টার হাইস্ট রোমান রামোনা। রামোনা ডেভিড জিট ড্যাশ সয়েস্টার নিস্ট অফ। মানে ডেভিড মাঝে মাঝে কি মানে খুব কম সময় কি তার বোনকে দেখে আর কি। ডেভিড জিট ড্যাশ সয়েস্টার, তাহলে কি হবে এখানে? ডেভিড জিট এখানে কি হবে? সয়েস্টার্ন। সয়েস্টার্ন নিস্ট অফ হুম মাইন উনজিয়া অয়রে অহ অয়রে জাইনে মাইনে জাইন জাইন। আচ্ছা, এখানে জাইন হবে কি জাইন জাইনে হবে? হয়। জাইনে জাইনে জাইনে। ফেমিনিন তার যেটা। তার হ্যাঁ, ডেভিড জির জাইনে সয়েস্টার্ন নিস্ট অফ, মানে সে তার বোনকে কি প্রায় প্রায় সময় দেখে না। ড্যাশ ফ্রাও ইস্ট লেরারেন মাইনে ফ্রাও। কোন জিয়ারে হবে নাকি ভাইয়া? মাইনে। ও ও। আচ্ছা, আমরা দেখি কি হয় এখানে। আচ্ছা, যদি আমরা মাইনে লিখি মাইনে ফ্রাও মানে তার বোন আর কি, আমার বোন একজন শিক্ষিকা। ইস বিন ও আচ্ছা। লেরার আই এম এ টিচার। তার বোন হচ্ছে শিক্ষিকা। দেন এখানে কি হবে? উনজিয়া কিন্ডা প্লুরাল না, উনজিয়ার আর কিন্ডা এটা হ্যাঁ কিন্তু এটা প্লুরাল। পুরো। তাহলে কি হবে? উনজিয়ারে নাকি উনজিয়ার কোনটা হবে? ডি কিন্ডা আর উনজিয়ারে। আচ্ছা, উনজিয়ারে কিন্ডা গেহেন ইন ডি শুলে মানে আমাদের কিডসরা কি স্কুলে যায়। দেন হচ্ছে উনজিয়া জোন না আমাদের আহ, সন লিভড ড্যাশ হবে। উনজিয়া জন লিভড এখানে কি হবে? হুম আচ্ছা, এটা কি উনজিয়া হবে নাকি আচ্ছা হ্যাঁ, যেহেতু এটা সেন্টেন্সের শুরুতে উনজিয়া জন লিভ ড্যাশ হবে। কম্পিউটার স্পিলেন ওকে অয়ের ও জাইন। জাইন তো হবে না, স্পিলেন অয়ের খিন্ডা। আচ্ছা, এখানে হবে অয়ের খিন্ডা ও। আর এখানে মেবি জাইন। আচ্ছা, এখানে হবে কি যে উনজিয়া জন লিভড লিভড জাইন হবে
Computer spielen, spielen euer Kinder, এটা মানে তোমার আর কি, তোমার Kinder auch so gern Computer? আপনার কোনো মতামত আছে বা কোথাও কি চেঞ্জ হবে? মনে হচ্ছে না ভাইয়া। আচ্ছা তাহলে আমরা চেক করে দেখি আমাদের কয়টা হয়েছে। ওকে, ওয়াও গ্রেট, সবগুলোই হয়েছে। যাই হোক, তার মানে এটা জাস্ট মিনিং বুঝতে হবে আপনাকে, মিনিং বুঝতে হবে আর দেখতে হবে যে নাউনটা, নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে, এটা আপনাকে দেখতে হবে। যদি সেই সেই অনুযায়ী হচ্ছে আমাদের এই পসেসিভ আর্টিকেলটা বসাতে হবে আর কি, ইন নমিনেটিভ কেস, তাই না? এই যে এই অয়রে মানে হচ্ছে তোমরা বা তোমাদের বাচ্চা এরকম। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এখানে যে তিনটা মডাল ভার্ব আছে, ভোলেন মানে হচ্ছে ওয়ান্ট, আহ ভোলেন খোনেন মুসেন, তাই না? ক্যান মানে ওয়ান্ট। আর ওই আমার একটা কনফিউশন আছে, হচ্ছে লাস্টে যে লাইনটা ওখানে জাইন বলছে, এটা যদি একটু একটু বুঝায় বলেন। জাইন, ওই যে হবির যে ইয়েটা আছে লাইনটা। এটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জিয়া জন, আমরা যদি এটা মিনিংটা যদি দেখি এখানে, আপনি দেখা যাচ্ছে আওয়ার সন লাভস হিজ হবি, আওয়ার সন লাভস, আচ্ছা তাহলে জাইন হবি মানে হিজ হবি আর কি। আচ্ছা জাইন হবি, জাইন 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 আওয়ার সন, আচ্ছা যেহেতু এখানে জন বলছে আর কি, জন মানে হচ্ছে আপনার ইয়ে আর কি, ছেলে, তাই না? ছেলে সন। তো ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এখানে জাইন হয় হচ্ছে আপনার, একটা হচ্ছে জাইন একটা হচ্ছে জাইনে। তো জাইনটা হয় হচ্ছে আপনার হ্যাঁ মেল মাস্কুলিনের ক্ষেত্রে, দেন হচ্ছে জাইনে ফ্যামিনিন, এই যে এখানে দেখেন জাইনে সয়েস্টাইন। হ্যাঁ, ফ্যামিলিন ই হবে, জাইনি হ্যাঁ, হবে। হ্যাঁ, আর এই জন্য এই যে এখানে জন, এটা যেহেতু কি মাস্কুলিন, এই জন্য এখানে কি জাইন মানে তার হবি হচ্ছে কি কম্পিউটার গেম। বুঝতে বুঝতে পারছেন? পারছি। হুম। জি। তাহলে এখানে হচ্ছে আমাদের যে মডাল ভার্ব দিয়ে হচ্ছে এগুলো ফিল আপ করতে হবে। ergänzen Sie die Modal Verben in der richtige Form, wollen können müssen। দেখেন তাহলে এখানে কি হবে, ড্যাশ, এটা জাস্ট হচ্ছে আপনার কনটেক্সট বুঝতে হবে, দেন হচ্ছে আপনাকে এখান থেকে এগুলো বসাতে হবে। আর ভিয়া এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল হলো হচ্ছে আপনাকে যেটা আছে সেটাই বসাতে হবে। আম ফ্রাইটাগ ইনস কিনো গেহেন, তাহলে এখানে কি হবে, খনেন অথবা বলেন, মানে ক্যান উই গো অন ফ্রাইডে ইনস থিয়েটার, তাহলে কি হবে, খনেন হবে। কনন দেওয়া যাবে, যেহেতু দিলাম কোয়েশ্চেন খনেন, করছে। দিলাম খনেন, এখানে খনেন বা ভোলেন, ভোলেন এখানে ভিল বা ভোলেন, এটা মানে হচ্ছে উইশ, ওয়ান্ট, এ ধরনের আর কি হ্যাঁ সে চায় কিনা। নাইন টুট মি আ লাইট ইস, তাহলে কি হবে এখানে, ইস ভিল, ইস ভিল और ইস খান নিস্ট, ইস খান নিস্ট, টুট মি আ নাইন, টুট মি আ লাইট, ইস খান নিস্ট মানে আই ক্যান নট, ইস মুস, ইস মুস ডেন গ্যানসেন ঠাগ আরবাইটেন, মানে আমাকে ওই দিন কি মানে কাজ করতে হবে। আচ্ছা, এখানে গ্যানসেন কাজ বলতে করতে বোঝাচ্ছে হবে আর হচ্ছে কি, বা কাজে মানে যেতে হবে। এন্টায়ার মানে কমপ্লিট ডে, গানসেন টাগ, ইসমুস ডেন গানসেন টাগ আরভাইটেন মানে আমাকে ওই দিন ওই পুরো দিন কাজ করতে হবে। তাহলে ইসমুস, আই মাস্ট ওয়ার্ক, আই মাস্ট ওয়ার্ক আর কি, এটা বুঝেছে এখানে এন্টায়ার ডে। এন্ড দেন এখানে হচ্ছে ইসখান নিস্ট, ওকে। এখানে ভলেন ভিয়া, আচ্ছা এটা নিয়ে আমার একটা কনফিউশন আছে, যাই হোক, আমরা এখন এটা রাখলাম এখানে। Und hast du am Samstag Zeit? মানে বলছে তোমার কি শনিবারের সময় আছে? Wir হ্যাঁ dash nach Mittag ins Café gehen. Wir wollen, এটা wollen হবে। Wir wollen, হ্যাঁ, বলেন হবে। wir wollen nachmittags ins Café gehen। মানে we will go to cafe in the afternoon. Gute Idee. আফটারনুন। হুম, gute Idee, aber ich dash zuerst
হেনরিক ফ্রাগেন। বুঝছো কি? প্রথমে তাকে হচ্ছে ইসমুস, তাহলে ইসমুস, তাহলে আই মাস্ট আস্ক, সে বলছে প্রথমে আমাকে হেনরিককে আস্ক মানে জিজ্ঞেস করতে হবে। বলছে ভালো আইডিয়া, কিন্তু আই মাস্ট আস্ক হেনরিক ফার্স্ট। উনজিয়ার ঠকটা আওয়ার ডটার ড্যাশ, unsere Tochter dash eine Freundin treffen. unsere Tochter এখানে কি হবে? খন, আচ্ছা ঠকটা তাই না, এখানে তাহলে কি হবে আপনার ভিল অর মুস্ট, ich muss, unsere Tochter muss eine Freundin treffen, মানে unsere Tochter, এটা কি মুস হবে? মানে আমাদের আহ কি তাদের মেয়ের, তার হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে কি সাক্ষাৎ করতে হবে, তাহলে হ্যাঁ, দেখা করতে যাবে। দেখা করা উচিত, এখানে উচিত নাকি যাবে, দেন ভিল বা অথবা মুস, ভিল অথবা মুস যে কোনো একটা হবে। উনজিয়ার ঠকটা, এগুলো আসলে কনটেক্সটটা ভালো করে বুঝলে দেন হচ্ছে ইজিলি বসানো যায়। দেন এর ড্যাশ জি ডট ইন ব্রিঙ্গেন, দেন এর, হুম হুম, তাহলে এখানে কি দেওয়া যায় এর, হুম হুম, এর মুস জি ডট ইন ডট ইন মানে হচ্ছে সে হচ্ছে তাকে ওখান থেকে নিয়ে আসবে আর কি। তাহলে এর ভিল, এর ভিল জি, না এর ভিল না, আহ, এটা কি হবে এখানে এর, এর খান এর বিল অথবা যে কোনো একটা। যাই হোক আমরা এখানে এটা যেভাবে আছে এভাবে রাখলাম। দেন kein Problem, du sprichst mit Henrik und dann darfst du mir eine Nachricht schreiben। বলছে প্রথমে হেনরিকের সাথে কথা বলতে, দেন তাকে একটা মেসেজ করে জানাতে বলছে আর কি। দেন willst du, দেন willst du, kannst du mir, অথবা kannst du হবে এখানে, or kannst du mir eine Nachricht schreiben, bis später। আচ্ছা এটা চেক করে আমাদের মনে হয় এখানে কিছু দুই একটা ভুল হইতেও পারে। এই আমার হ্যাঁ যতটুকু ভাইয়া, খুবই কনফিউজিং এগুলা। কনফিউজিং ছিল আমি যেটা বলছিলাম, মানে এখানে হচ্ছে, আচ্ছা আমরা ইয়েটা দেখি আনসারটা দেখি। এখানে হচ্ছে আপনার এই যে ভোলেন বিয়ে, আমি বললাম না যে এটা দিয়ে আমার একটা কনফিউশন ছিল। ভোলেন বিয়ে আম ফ্রাইটাগ ইনস্কিনো গেহেন, দেন হচ্ছে এখানে এগুলো ঠিক আছে। এই যে এখানে ভিয়া মানে ওরা খোলেন, হচ্ছে ওরা মানে জানতে চায়, মানে আক্স করছে আর কি, মানে ওরা কিনোতে যেতে চায় হুম, ওরকম। আর এখানে হচ্ছে তারা যাবে, আহ উই ক্যান, আচ্ছা বলেন উই ওয়ান্ট, আচ্ছা উই ওয়ান্ট অর উই ক্যান, যাই হোক, দেন আপনার যেভাবে চিন্তা করেন আর কি সেভাবে এগুলো ইয়ে করতে হয়। উনজিয়ার ঠকটা উইল আইনে ফ্রয়েন্ডেন ওয়ান্ট, আচ্ছা এটা প্রথম চিন্তা করছিলাম উইল, আর এখানে হচ্ছে মুস খানস টু, তাহলে চারটা হয়েছে চারটা হয় নাই, হোয়াট এভার। তো যাই হোক আমরা হচ্ছে এগুলো ওই আমাদের কনজুগেশন ঠিক আছে, কিন্তু মেইন কথা হচ্ছে আপনার ওই কনটেক্সট বুঝে কোনটা বলেন হবে কোনটা কোনেন হবে এটা ঠিক করতে হবে আর কি। দেন হচ্ছে চার নাম্বারটা হচ্ছে খান ইস আইনেন টার্মিন হাবেন, এখানে একটা টেলিফোন কনভারসেশন আছে মনে হয়, হ্যাঁ। তো আমাদের হচ্ছে এটা শুনে যেটা করতে হবে, hören Sie das Telefongespräch und wählen Sie richtig oder falsch। সঠিক, সত্য অথবা মিথ্যা সেটা হচ্ছে আমাদের এখান থেকে বের করতে বলছে। প্রথমটা হচ্ছে ফ্রাও ডোবার্ড মোস্টে ডোবার্ট আইনেন টার্মিন হোস্টে বাইম আইনের আর্স, টার্মিন বেল আর্টস। বাইম আর্স, তো এটা আমরা শুনি দেখি কি বলে।
Guten Tag, Praxis Dr. Steinig, Svetlana Keller. Was kann ich für Sie tun? Guten Tag, mein Name ist Mara Dobart. Ich hätte gern einen Termin. Können Sie am Freitag um 10:45 Uhr kommen? Nein, ich muss am Freitag arbeiten. Geht es auch am Montag? Nein, leider nicht. Am Montag ist nichts frei. Geht es am Mittwoch um 11:30 Uhr? Ja, das geht. Vielen Dank. Also Mittwoch um 11:30 Uhr. Wie ist nochmal Ihr Name bitte? Mara Dobart. Danke, Frau Dobart. Bis Mittwoch. Auf Wiederhören. Danke, auf Wiederhören. এটা বুঝতে পারছেন? জি ভাইয়া, এটা তার ক্লিয়ার? নোটবুকে যাবে আর নেই হচ্ছে ওই মানে প্রথম বলছে যে ফ্রাউ ডোবার্ট মোস্টে einen Termin bei ihm Arzt, মানে হচ্ছে সে ডাক্তার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়, সত্য না মিথ্যা? জাস্ট এটাই আর কি, তাহলে ট্রু তাই না? নিতে চাই, এটা সত্য। হুম, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়, এটা সত্য। দেন হচ্ছে পরেরটা, এখানে মনে হয় আরেকটা আছে মনে হয়। আচ্ছা, আমাদের মনে হয় একটা শুনেই মনে হয় ইয়ে করতে হবে এখানে। সরি, এখানে আচ্ছা সরি, আমি ভাবছি হয়তো বা একটার জন্য একটা। আমাদের এখানে আরো কতগুলো প্রশ্ন আছে, আরো 3টা প্রশ্ন আছে। মোস্ট মোস্ট ফ্রাইডে কারবাইটি। হ্যাঁ, এটা তো সত্য মনে হচ্ছে, ও ফ্রাইডে বলছে ওর কাজ আছে। হুম হুম হুম। ফ্রাইটাগের কাজ আছে। আচ্ছা, আমরা আবার শুনি তাহলে, যেহেতু প্রথমটা শেষ, এই দুইটা Guten দেখি। Tag, Praxis Dr. Steinig, Svetlana Keller. Was kann ich für Sie tun? Guten Tag, mein Name ist Mara Dobart. Ich hätte gern einen Termin. Können Sie am Freitag um 10:45 Uhr kommen? Nein, ich muss am Freitag arbeiten. Geht es auch am Montag? Nein, leider nicht. Am Montag ist nichts frei. Geht es am Mittwoch um 11:30 Uhr? Ja, das geht. Vielen Dank. Also Mittwoch um 11:30 Uhr. Wie ist nochmal Ihr Name bitte? Mara Dobart. Danke, Frau Dobart. Bis Mittwoch. Auf Wiederhören. Danke, auf Wiederhören. এখন আশা করি বুঝতে পারছেন তাই না? কারণ হচ্ছে এলফ und 30 কিছু একটা বললো, কিন্তু এখানে হচ্ছে সময় অন্যটা দিছে। তো আমরা হচ্ছে এখন এটা টেস্ট করে দেখি। আচ্ছা, এখানে আমাদের সবগুলাই হয়েছে।